আমার মাথায় একটা পাগড়ি আছে, আর সৌদি আরবে মক্কা শরীফের বড় বড় শায়েখ আছে, তাদেরও মাথায় পাগড়ি আছে। আছে না বাবু? রুমাল ফেলে দেয়। কিন্তু আমি যখন একটা হাদিস পড়েছি, গত 15 দিন 16 দিন আগে একটা হাদিসের কিতাব পড়ছিলাম, উসমান হুজুর বসে আছেন, আর কিছু ব্যক্তিরা এমন করে ঘোমটা দিয়ে উসমান হুজুরের যখন মজলিসে বসে আছেন, উসমান হুজুর দাঁড়িয়ে চিল্লে কেঁদে ফেলেছিলেন। উসমান হুজুর দাঁড়িয়ে চিল্লে কেঁদে ফেলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, দেখা যায় ভক্তরা জিজ্ঞাসা করলেন, নবী সাহাবারা মা যা আগনাতু, উসমান আপনি বলেন কি হয়েছে, আপনি কেন কাঁদলেন? উসমান তখন কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বলেছিল, হোসাইনকে যখন ক্ষতি করে, দেখা যায় হোসাইনের এগনেস্টে যখন গালি দিচ্ছিল, নবীর এগনেস্টে এক শ্রেণীর মুনাফিকরা গালি দিচ্ছিল, আমি উসমান আল জিবালা একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গালিগুলো আমি কানে শ্রবণ করেছি, আর তারা ঘোমটা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে যাচ্ছিল, আর আমার নবীকে রোয়াইনা মাথা মোটা বব্বর বিভিন্ন ভাষায় গালি দিচ্ছিল। আজকে আমার এই মজলিসে যারা ঘোমটা দিয়ে বসে আছে, আমি ভয়তে কেঁপে উঠেছি, সেই শত্রুরা এই ভিতরে ঢুকলো কিনা। তাহলে এখান থেকে বোঝা যায় ঘোমটার কোলে খেমটা নাচন আমরা বলি, কথাটা বাস্তব লজিক্যাল। এটাই তো রসুলের জামানা সাহাবাদের ঘটেছে। ঘোমটা পরে মুখ ঢেকা দিয়ে যাতে বুঝতে না পারে, চিনতে না পারে, রসুলকে আড়াল রেখে তারা গালিগালাজ করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মজলিসে এটাই দেখে তিনি হতভম্ব হয়ে গেছে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় অধিকাংশ ঘোমটাধারী হলো তারাই মুনাফিক। ইন্টারনেট খুলে দেখে, তারা বলে যে সাবে বেরাতে রাত্রে মসজিদে দলবদ্ধ না করে, আর খুলে বলছি না। ছেলেরা জানো তো, জানো না? ছেলেরা যারা জানে তারা জানে, মানে পতিতলা যাওয়াটা ভালো। ইমান আছে? ইমান নেই। আবার একজন বলছে যারা নবীকে নূরের নই বলে, আমরা সে নবীকে তালাক দিলাম। এই ঘোমটা রেখেই বলছে, এমনি আমাদের মধ্যে খুলে বলি। এখন নবীর নূর কি মাটি, এটা নিয়ে প্রসঙ্গ বলছি না, নবীর এগেইনস্টে। এখন বড় ভাই বসে আছে, দাদু ভাই বসে আছে, দাদু ভাইকে যদি বলি, হ্যাঁ বাবু আপনি 3 পর্যন্ত পড়েছেন, 3-তে পড়েছেন, আপনি কি জানেন? কিন্তু উনি যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, আলেম হয়, ছোটবেলায় 3 ক্লাসে আমরা পড়েছি না পড়িনি? পড়েছি। তাহলে 3-তে পড়েছে, এই কথাটা সত্য, কিন্তু বলা কি শোভনীয়? বলা কি শোভনীয়? তাহলে কথাটা সত্য, কিন্তু বলাটা শোভনীয় না, কখনো বলা শোভনীয় না। ওই জন্য বলছি, কথাটা মসজিদে ইবাদত করা জায়েজ কি না জায়েজ এটা ভিন্ন ব্যাপার, কিন্তু পতিতলায় ভিড় করা সমতুল্য, এটা কি বলা শোভনীয়? এখন জায়েজ না জায়েজ ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এটা বলা যাবে না। আল্লাহ ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পাগড়ির কথা যখন বলেছি, আমার একটা বদ অভ্যাস, আমি যে কিতাবটা যে বিষয়টা পড়ি, যতটা আমি জানি 3-4টে কিতাব থেকে তার বিষয়টা নাড়ি ভুড়ি কিছুটা জানার চেষ্টা করি। যদি আমার কাছে কিতাব না থাকে ভিন্ন ব্যাপার, যতটা জানার চেষ্টা করি, একটু বেশি বেশি জানার চেষ্টা করি। আমার মাথায় পাগড়ি দেখছেন, মোটা পাগড়ি। আপনারা মনে করবেন সৌদি আরব থেকে ধর্ম আপনাদের, দেখা যায় 24 পরগনা আমাদের, 24 পরগনা এক কথায় আমাদের ভারতবর্ষে সৌদি আরব থেকে ইসলাম এসেছে। আল্লাহ শপথ করে বলি, সৌদি আরব থেকে ডাইরেক্ট ইসলাম আমাদের ভারতবর্ষে আসেনি। ভারতবর্ষে ইসলাম এসেছে সৌদি থেকে ভায়া হয়ে ভারতে এসেছে। ঠিক না ঠিক? কে এনেছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি হলো তো দেখা যায় বোখারা। তাহলে সৌদির লোক এখানে আসেনি ধর্ম দিতে, এসেছে বোখারার একটা ছেলে। একটু সময় নেই, একটু 1-1.5 মিনিট সময় নেই, আপনারা জীবনের মতন এটা শিখে ফেলবেন। তাহলে বোখারা শহর থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসেছেন, আমাদের কাছে ধর্ম দিয়েছে। যে ধর্মটা মক্কা আর মদিনায় অবস্থিত, ওই ধর্মটা ভায়া হয়ে সজেকাজা খোরাসান ছেলে আলেম একজন আল্লাহর মাহবুব বান্দা চিশতিয়া তরিকার বড় আমির খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের কাছে দিয়েছে। একটা বার বলবেন খাজা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথার পাগড়ি বর্তমান সৌদির আলেমদের মাথার পাগড়ির মতো না, আমাদের এরকম মোটা।
বলাটা ঠিক হবে না, তবু খুলে বলছি। যারা তরিকা, আমি একজন তরিকতের ছাত্র, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার একজন লেবার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিল তখন ছাত্র জীবনে মুরিদ হওয়ার সুযোগ পেয়েছিলাম। তারপরে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তারপরে পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপরে এখন যারা বয়সে আছেন নাম বলছি না, ওই তরিকতের। আমি যে তরিকতের ছাত্র, যারা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যারা দেখেছেন তারা এক বাক্যে বলতে পারবে আমার মাথায় পাগড়ি যতটা মোটা, তানার মাথার পাগড়ি এর থেকে আরো 4 ডবল মোটা। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ভায়া হয়ে নিয়ে এসেছিল কে? খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ। এখন তানার মাথায় পাগড়ি বর্তমান সৌদিদের পাগড়ির মতো। যদি বলেন হুজুর বুঝতে পারিনি, একদম ঘরের কথা বলছি, একটু পরে। তাহলে বল দেখা যায় সৌদি আরব থেকে ইসলাম আমাদের ভারতবর্ষে ডাইরেক্ট আসেনি, এসেছে কাবুল, কান্দাহারে, চলে এসেছে নিসাপুরে, চলে গেছে দেখা যায় আফগানিস্তানে, চলে গেছে দেখা যায় মিশরে, বিভিন্ন জায়গায় ইসলাম পৌঁছে গেছে। আগে 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 ওখান থেকে মুহাক্কিকরা, বুজুর্গানেরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা তারা হিজরত করেছে আমাদের ভারতে বিভিন্ন দেশ প্রান্তরে। এবার আমি আপনাকে একটাই কথা বলছি, নবী পাকের মাথার পাগড়িটা ছিল মোটা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হুজুরের মাথার পাগড়িটা ছিল মোটা। তাহলে আমার চাইতে নবী পাকের সঙ্গে সম্পর্ক খাজা হুজুরের। তাহলে খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাথার পাগড়িটা তো একটা শুধু ঘোমটাওয়ালা হতে পারতো না। দাদু ভাই ক্ষমা করবেন, খাজা হুজুরের কিন্তু পাগড়ি ঘোমটা ছিল না, ছিল মোটা। আপনি দেখবেন আফগানিস্তানে আমাদের দেশে ইসলাম আসার আগে, মক্কা মদিনা থেকে আফগানিস্তানে আগে ইসলাম গেছে। আফগানিস্তানে যত আলেম মুহাক্কিক ইমাম হুজুর আছে তাদের মাথার পাগড়িটা পাতলা না, সেটা আছে মোটা। আপনি চলে যাবেন বাগদাদ শরীফে, সেখানে তো মক্কা মদিনা থেকে ইসলাম তারপরে গেছে, আগে গেছে। আমাদের দেশে আসার আগে আফগানিস্তানে যত আলেম আছে, ইমাম আছে, হাফেজ আছে, তাদের মাথার পাগড়িটা আমার চাইতে আরো মোটা। তাহলে প্রথম ইসলাম মক্কা মদিনা থেকে আফগানিস্তান, কাবুল, কান্দাহার, নিসাপুর দেখা যায়, এদিকে দেখা যায় খোরাসান, ইরাক, ইরান, এখানে যদি ইসলাম পৌঁছে যায় তাদের মাথার পাগড়ি যদি যুগ যুগ ধরে মোটা মোটা পাওয়া যায়। বর্তমান সমাজে সৌদি আরবে পাগড়ির নামে খেমটা নাচন করে পাতলা কাপড় পরেছে। এবার বলবেন কোনটা আসল আর কোনটা জেরক্স কপি? বুঝতে পারছি না, পারি না। কোনটা আসল আর কোনটা জেরক্স কপি বুঝতে পারছি তো। তাহলে আমরা যে মোটা গুণ আমাদের আলেম ওলামা, ইমাম, হাফেজ, আমাদের হুজুরগুলো যারা পড়ে এগুলো মোটা করে পড়ার চেষ্টা করে, এটা হলো ব্র্যান্ডেড পাগড়ি। যারা পাতলা পড়ে এটা হলো জেরক্স কপি। মাইকি কথা বলছি ভাই, মাইকি কথা বলছি, চলে চলে চলে। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, এবার বলবে হুজুর ওরা তো সাদা আর লাল রঙের পাগড়ি পরে। হাদিসটা বুখারীতে এসেছে, একটা পুরুষের জন্য লাল, পিত, গেরুয়া, জাফরানি। দাদু ভাই, লাল, পিত, গেরুয়া, জাফরানি পুরুষদের জন্য 4টে রং ব্যবহার করা হারাম। এবার আপনি চট করে আমাকে কমেন্ট করবেন, হুজুর মক্কা মদিনার আলেমরা পড়ে আর আপনি কি তাদের বিরোধিতা করছেন? না বাবা, ক্ষমা করবেন, আমি বিরোধিতা করিনি। এবার আপনি একটাবার বলবেন ধর্ম পালন করার জন্য কোরআন হাদিস দেখবো না মক্কা মদিনা দেখবো? কোরআন হাদিস দেখবো, মক্কা মদিনা দেখার কোনো দলিল নেই। কোরআনে যদি পাই না পাই, কোরআনে না পাই এটা বলা গুনাহ হবে। আমার জ্ঞানে যদি কোরআনে খোঁজে না পাই, আমি দেখা যায় হাদিস শরীফে যাব, হাদিসে আছে। আমার জ্ঞানে যদি না পাই, ইজমা কিয়াসে যাব, ইজমা কিয়াসে যদি থাকে, আমি খুঁজে যদি না পাই, যারা কোরআন আর হাদিস ইজমা কিয়াসের পাণ্ডুলিপি তাদেরকে ফলো করব। এবার আমি আপনার কাছে একটা কথা বলছি, লাল, পিত, গেরুয়া, জাফরানি 4টে রং ব্যবহার করা পুরুষদের জন্য হারাম, 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 চলবে না। তার ব্যাখ্যা হাদিসটা বুখারীতে এসেছে। একজন সাহাবা লাল রঙের একটা জামা পরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তার দিকে একবার মুখটা ঘুরে মুখটা ফিরে নিয়েছেন, কোনো কথা বললেন না। সাহাবীটা বাড়ি চলে গেলেন, জামাটা ছিঁড়ে খুলে আগুনতে পুড়িয়ে দিয়ে অন্য একটা গায়ে কাপড় জড়ে দস্তারবন্দি হয়ে রাসূলের দরবারে এসেছে। রাসূল মুস্কে মুস্কে হেসে বললেন, আমি তা যা ভাবলাম তুমি কি সেটাই করে ফেললে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বুঝলাম? যে আমি যা ভাবলাম তুমি সেটাই করে ফেললে। নবী এইটা বলেছে। তাহলে এখান থেকে আমরা হাদিসের সারমর্ম বুঝতে পেরেছি, লাল রং আমার নবীর পছন্দ না।
আর একটা ব্যাখ্যা বলি, ঠিক লাল রঙের হাদিস শরীফে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেহেদি পাতা ব্যবহার করতেন। যদিও তখনকার সময় মেহেদি পাতা যদি না থাকতো, কিছু গাছের পাতা এমনকি তৃণলতা ঘাস, ওই দুল্প ঘাসের রসগুলো বেটে দেখা যায় তারা দাড়িতে হিজাব লাগাতেন, দাড়িতে কিংবা চুলে তারা ব্যবহার করতেন। ওখান থেকে কিয়াসের ফতোয়া দিয়ে আমাদের ভারতবর্ষের জমিনে, আমাদের পূর্ব ভারতবর্ষের জমিনে আমরা মেহেদি পাতা লাগাই। ওই জন্য হাদিসের রাবিরা বর্ণনা করেছে পুরুষেরা আতর ব্যবহার করবে, তবে রং যেন না দেখা যায়। অনেক ব্যক্তিরা আতর মাখে সাদা জামায়, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা 10 টাকার বোতল পেয়েছে গোলাপি রঙের আতর, জামায় মেরেছে যেন ভারতবর্ষের মানচিত্র দেখায়। তাই রসুল যদি বলে লাল রং ব্যবহার করা যায়, ও চাচাজি তাহলে আতর মেরেছে জামায়, ওটা তো রং। আর রসুলের পরিভাষা হলো পুরুষেরা রং ব্যবহার করতে পারবে না, হারাম। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? একদম পরিষ্কার, যা জানি সেটাই বলছি ভাই। আল্লাহ জানেন আপনার জীবন আমার জীবন ইনশাআল্লাহ চরম শিখরে যাবে, একদম সঠিক জায়গা থাকবে, সঠিক জায়গা। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে দেখা যায় পুরুষেরা যারা দাড়িতে কিংবা চুলে ওরা অবশ্যই মেহেদি পাতা ব্যবহার করতে পারে। এবার নারীরা হাতে মেহেদি পাতা ব্যবহার করে, এ সম্পর্কে হাদিসের ব্যাখ্যা কি একটু বলি। মায়েরা হাতে ব্যবহার করে, মায়েরা হাতে মেহেদি পাতা ব্যবহার করে। হাদিসটা মেশকাত ইবনে মাজাহ, দুই জায়গায় একই কথা দুই জায়গার ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী বসে আছেন, একটা মহিলা নবীর বাড়িতে এসে আইডিয়া কম হাতটা লম্বা করে আম্মা জানকে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পিয়ালাটা ভেঙে দিয়েছিলেন, ওই পিয়ালার পরিবর্তে ভালো পিয়ালা আপনি নিয়ে এসেছেন, আমাকে খবর দিয়েছেন, ওই পিয়ালাটা আমাকে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহর নবী মহিলাটার হাত থেকে ঠিকরে উঠে বললেন, বিবি আয়েশা তাড়াতাড়ি বার হও, আমার ঘরে বাঘ এসেছে। রং ব্যবহার করা যাবে কিনা কোন বিষয় খুব ভালো করে শুনুন। একদম যেরকম লেখা এসেছে সেরকম বলছে, কমতে নেই জিয়াদা করতা নেই। আল্লাহ নবী ঠিকরে উঠে বললেন, বিবি আমার বাড়িতে বাঘ এসেছে, বাঘ এসেছে। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান তিনি হেসে বললেন, হুজুর বাঘ নয়, ওটা হলো সেই আওরাতুন মহিলা যার প্লেটটা আমি ভেঙে ফেলেছিলাম, তার এগনেস্টে নতুন প্লেট নেওয়ার জন্য আমি ওকে ওয়েলকাম করেছিলাম, উনি সেই প্লেটটা নিতে এসেছে। নবী বারবার বলছে, না না আমার বাড়িতে বাঘ এসেছে। আম্মা জান বলছে সেই মহিলা, আর নবী বলছে না, বাঘ কোনটা নেবে? নবী কি মিথ্যা বলে? বলে না। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে এটাই বলেছে, নবী যাকে বাঘ বলেছে এর ব্যাখ্যা হলো এটা, ওই মহিলাটা ফারসা মানুষ, হাতটা খুবই পরিষ্কার, আর হাতে মেহেদি পাতা টোপা 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 দিয়েছিল, ডিজাইন করেছিল। ফারসা হাতে লাল টোপা টোপা করলে তো বাঘের চক্কর লাগে। তাহলে হাদিসের ব্যাখ্যার পরিভাষা এটাই এসেছে, হাতে যখন টোপা টোপা দিয়ে ডিজাইন করেছে, আর নবী যখন বাঘ বলে কটাক্ষ করেছে, এখানে সুস্পষ্ট পরিষ্কার হয়ে গেল মেহেদি পাতা ডিজাইন করা শরিয়াতে হারাম। পরিষ্কার হলো না? হারাম। তবে তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, মেয়েরা হাতে মেহেদি পাতা ব্যবহার করতে পারবে, ওরা হাতে করে মেহেদি পাতা ভালো করে মাখতে পারবে, তবে লাল হলে হবে না, এত পরিমাণ লাল হবে, এত পরিমাণ কালো হয়ে যাবে, যে হাতে অন্য তো এমন কোন খাদ্য খেলে রুচিবোধ হবে না, ওই রূপ রং না ওই রূপ মেহেদি পাতা ব্যবহার করা মেয়েদের জায়েজ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মায়েরা হাতে মেহেদি ব্যবহার করতে পারবে, তবে ডিজাইন করতে পারবে। পুরুষেরা গায়ে আতর মাখবে, খুঁজে পাওয়া যাবে না, খুশবু পাবে। মায়েরা হাতে রং মাখবে, তবে নাকে দিলে খুশবু পাওয়া যাবে না, শুধু রং পাওয়া যাবে। বেশ ক্লিয়ার। চলে চলে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ওই মেয়েটা চলে গেছে, দেখা যায় 1 তারিখে টিকা 3-4টে লাইনের ব্যাখ্যা এসেছে, পরে আমি অন্য কিতাব থেকে মোতালা করে ওটা আমি আবার জোর দিয়েছি তো বাড়িয়ে ফেলেছি। ওই জায়গাটার ব্যাখ্যাটা অল্প ছিল, অন্য জায়গা পেয়ে আবার এই জায়গায় নিয়ে এসেছি। ঠিক ওই মহিলাটা কিছুদিন পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর মহিলাটা কোলে একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। বলো সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মা জান আমি একটা মাছ নিয়ে এসেছি, আমি একটা মুরগি নিয়ে এসেছি, মাছ মারা গেছে, এই মুরগিটাও মারা গেছে, আপনি বলেন মাছেও দেখা যায় মাছেও রক্ত আছে, গোশতে রক্ত আছে, মাছেও গোশত আছে, গরু মুরগিতে গোশত আছে, মাছেরও জাহান ছিল, মুরগিরও জাহান ছিল। মাছ মারা গেছে, মুরগি মারা গেছে, এখন মাছ ফেলে দেবো না মুরগি খাবো, মুরগি ফেলে দেবো না মাছ খাবো, আপনি বলেন দুটোই তো মারা গেছে, আমি কোনটা খাবো আর কোনটা ফেলে দেবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর দিয়ে বলেছিল, তোমার মাছের আর মুরগি ফতোয়া দেওয়ার আগে তুমি এই ফতোয়াটা নিয়ে বাড়ি যাও। কি ফতোয়া? তোমার কোলে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা বেগুনা মাসুম বাচ্চা, কোনো গোনা নাই, বেগুনা মাসুম। ওই বাচ্চার কোমরে কিংবা পায়ে চুড়ি দেওয়া আছে, আর চুড়িতে ছোট ছোট ঘোমর আছে। বেগুনা মাসুম বাচ্চা নিজের ইচ্ছা অনিচ্ছায় তোমার কোমরে লাথি মারে, আর ঝুমুর আছে, ঝুম 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 করে আওয়াজ হয়। তুমি কি জানো না, মা বাইনা বাইতি ওয়া মিনবারিন রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী পাকের মসজিদে ইমামতির জায়গা, আল্লাহর নবী দুনিয়াতে বিদায় নেবার জায়গা, দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। তোমার বাচ্চা ঝুমঝুম করে পা নাড়া দেয়, ঝুমঝুম করে ঘুমর বাজে, আর যেখানে মেশকাতের হাদিসে এসেছে, যেখানে ফজর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে ফজর ৭০,০০০ ফেরেশতারা তোয়াফ করে, নবীকে দরুদ সালাম পড়ে। ও মহিলা, মাছের আর মুরগি ফতোয়া নেওয়ার আগে এই ফতোয়াটা নিয়ে বাড়ি যাও। তোমার বাচ্চা বেগুনা বাচ্চা বিনা কারণে কিংবা কারণে অজান্তে তোমার গায়ে যখন লাথি মারে আর ঝমঝম করে বাজে, আল্লাহর নবী হাদিসটা বুখারীতে বলেছে, মা কুল্লি দারসিন শায়তানু আও কামা ক্বালা আলাইহিস সালাম। বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম, আর যেখানে বাদ্যযন্ত্র ঝমঝমি আওয়াজ হয় রহমতের ফেরেশতা থাকে না। মহিলা রাসূল পাকের মাজার মুকাদ্দাসের কাছে তোমার বাচ্চা ঝমঝমি বাজিয়ে আর ফেরেশতাকে তাড়িয়ে দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। তোমার ফতোয়া অন্যদিন নেবে, ওটা পরের ব্যাপার, তবে ঝমঝমি পড়া হারাম, এ ফতোয়াটা নিয়ে তুমি বাড়ি যাওয়াটাই ভালো। জোরে বলেন। একটা হাদিসের আপনি একটা হাদিস পড়বেন, ওই হাদিস সম্পর্কে 4টে 5টা 6টা কখনো 12টা কখনো 16টা কখনো 3টে কখনো 1টা এক একজন এক একটা ব্যাখ্যা করেছে। তাই আপনি যদি বলেন বড় ভাই যে এইটা হাদিসে নেই, আপনারা বেদাতি কাজ করছেন, আমি বলবো ভাই আপনি চরম ভুল কাজ করছেন। আপনি বলছেন এটা হাদিসে নেই, আপনি বলছেন নেই, কিন্তু যে বলে নেই যতটা খোঁজে আর যে বলে আছে তার চাইতে খোঁজার ভারিত্বটা বেশি না কম? বড় ভাই বুঝতে পারেননি? এখন আপনার টাকা হারিয়ে গেছে, আমি খুঁজছি, আপনি খুঁজছেন, আপনার খোঁজার আমার খোঁজা দুটো কি এক হবে? তাহলে একজন বলছে হুজুর আপনি যে কাজটা করেছেন এই কথাটা, এই হাদিসটা কোন কোরআন হাদিসে নেই, আপনার বানোয়াট কথা, আপনি পড়েননি, শুনেছেন, বলেছেন। কিন্তু আমি যখন বলছি, আমার বলাটা আপনার বলাটা দুজনের অনেক পার্থক্য আছে না নেই? অনেক পার্থক্য। ওই জন্য দাদু ভাই কোন জিনিস বলবে না এটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই। জানেন আমি যদি আপনার কাছে ব্যাখ্যা করি আমরা মতানৈক্য পড়ে যাব। আল্লাহ নবী বলেছেন আন-নুখরিজাহুন্নাল হাইয়াজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও মহিলারা, তোমাদের যদি মেন্স ঋতুবতী হয় তথাপি তোমরা মসজিদে নববীতে এসে নামাজ পড়ো। কি করবে? কাটতে পারবে হাদিস? হাদিসটা সহিহ, কাটতে পারবে? কাটা যাবে না, কাটা যাবে না। তবে মুহাক্কিকরা ওই হাদিসটাকে রহিত করেছে, কাটেনি। হাদিসটা হাদিসের জায়গায় আছে, রহিত করেছে। কি? এটাই রহিত করেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও মহিলারা জেনে রেখে দাও, বাইতুন তোমরা যারা ঘরে আছো, নবী বললেন আন-নুখরিজাহুন্নাল হাইয়াজ, তোমাদের যদি মেন্স ঋতুবতী হয় তথাপি তোমরা মসজিদে এসে নামাজ পড়ো। এই হাদিসটা সহিহ, আপনি কাটতে পারবেন না। মুহাক্কিকরা ব্যাখ্যা করে বলেছেন ওটা রহিত হয়ে গেছে, ওটা স্তব্ধ বন্ধ, ওটা রিমুভ করা হয়েছে একটাই কারণ, তখন তো ইসলাম মুসলমানের সংখ্যা ছিল কম। মসজিদে যদি নামাজ পড়তে আসে ইহুদিরা ঘরে গিয়ে মেয়েদের প্রতি অত্যাচার আর জুলুম করবে, তাই নবী ওদেরকে বললেন তোমাদের মেন্স যদি হয় ঋতুবতী হয় তথাপি তোমরা মসজিদে নববীতে আসবে, অন্তত তোমাদের জাহানটা বেঁচে যাবে। পূর্বে ইসলাম পৌঁছানোটা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে।
তাহলে আপনি এই হাদিসটা পালন করতে পারবেন না। রাসূল তো বলেছিলেন ওটা তখনকার পরিবেশ, এখন তো এই পরিবেশটা নেই। এবার আমি আপনার কাছে বলছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মসজিদে নববীতে মহিলাদের নামাজ পড়িয়েছে না পড়ায়নি? হাদিস শরীফে এসেছে পড়িয়েছেন। আবু বকর হুজুর পড়িয়েছেন, ওমর ফারুক হুজুর পড়িয়েছেন। কিছুদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পড়াতে পড়াতে তিনি বলেছিলেন, সাল্লু সাল্লু ফি বুয়ুতুকুম। সাল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতুকুম মানে ঘর। ও নবীর সাহাবীরা, মহিলারা, তোমরা আজ থেকে ঘরে গিয়ে নামাজ পড়বে, খবরদার তোমরা কেউ মসজিদে নামাজ পড়বে না। তাহলে নবী বলেছিলেন মহিলারা নামাজ পড়বে মসজিদে। আবু বকরও পড়িয়েছে, ওমর ফারুক কিছুদিন পড়াতে পড়াতে হঠাৎ করে বলেছেন মহিলারা আর মসজিদে নামাজ পড়তে পারবে না। এবার বলেন ওমর ফারুক হুজুর মহিলাদের মসজিদে নামাজ পড়তে বারণ করে ঠিক করেছে না ভুল করেছে? বলে দেন তো, এটা হাদিসে নেই, মুখে যা আসে কার কাছ থেকে শুনেছেন শুনে বলে দিচ্ছেন মওজুদ ভাই আপনি যেটা বলেছেন এটা হাদিসে নেই। তোর হাদিস খুলে দেবো, তোর হুজুরে খুলে দেবো। পড়তে গেলে না দাঁত গুলো বুটের মতন কড়মড় করে আওয়াজ হবে, শুধু মাইকে চিল্লালি হবে না। যে বেশি চিল্লায় আমি জানি, যে বেশি ভাবলা বলে হামসে বাড়া কই নেই হে, কিন্তু স্ত্রীর কাছে 2 মিনিটে খরিদ্দার। বলতে ভাষা লাগে খারাপ, কিছু মনে করবেন না। বেশি মস্তানি নেবেন না, বেশি মস্তানি যে যুগে যুগে নিয়েছে সব কটা ভোকাস। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বললাম। ওমর ফারুক মসজিদে নববীতে মহিলাদের যখন বার করে দিয়েছে, দুটো দল ভাগ হয়ে গেছে। একজন বলছে নবী পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন। ওমর তুমি কেন পড়াতে বন্ধ করলে, জবাব দাও। ওমর ফারুক এক বাক্যে বলেছে, যে নবী পড়িয়েছে সেই নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমি ওমর ঠিক করেছি না ভুল করেছি। জোরে বলেন। সমস্ত মহিলারা দলবদ্ধ হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার বাড়িতে চলে গেছে। রাসূল তো দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমরা নামাজ পড়ছিলাম মসজিদে নববীতে, ওমর ফারুক মসজিদে নববী থেকে আমাদের বার করে দিয়েছে, আপনি বিচারটা করে দাও। কেন নবী পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছে, ওমর কেন আমাদের বাধা দেবে? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আম্মা জান যিনি 10 লক্ষ হাদিসের হাফেজা, যে আম্মা জান রাতের বেলা নবীকে পেয়েছে, আর দিনের বেলা সাহাবীরা নবীকে পেয়েছে। দিনের বেলা যা জেনেছে সাহাবীরা জেনেছে, রাতের বেলা মুসলা যা জেনেছে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা জেনেছে। তাহলে দিনের বেলা সাহাবীরা জানলো, রাতের বেলার খবর আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্দাটা টেনে দিয়ে বললেন, ও মদিনার নারীরা, ওমর ফারুক মসজিদে নামাজ পড়তে বারণ করে দিয়েছে, তোমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতেন ওমরের আগে তোমাদের মসজিদ থেকে নামাজ পড়া বন্ধ করে দিতে। মুখ আছে বাড়িতে? তাহলে আপনি বলবেন হুজুর অমুক একজন ডাক্তার বলেছে, অমুক মাস্টার বলেছে, অমুক বড় মুফাসসির বলেছে, অমুক শাইখুল হাদিস বলেছে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে, তো হাদিসে আছে। আপনি হাদিসের মান বোঝেন না, শুধু বলেছেন বেদানা, ওতে দানা বেশি, আর শুধু বলছে আমি অমুক বেশি কিছু বুঝি, ঘোড়ার কিছু বোঝেন। হাদিসের মান বুঝতে গেলে একটা আলেম হতে গেলে নিম্ন সংখ্যা 16 বছর সময় যায়। এখন লেখাপড়ার কোয়ালিটিটা কমিয়েছে, কিতাবপত্র একটু বাড়িয়েছে, একটু মেহনতটা বেশি বাড়িয়ে দিয়েছে, সেখানে 7 বছর 8 বছরে নিয়ে চলে এসেছে। এবার বলেন আপনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তোমার নবী যদি বেঁচে থাকতেন ওমরের আগে তোমাদের মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ করে দিতেন। তাহলে সাহাবারা যদি সত্যবাদী হয়, দিনের বেলা নবীকে পেয়েছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকাও সত্যবাদী, রাতের বেলা নবীকে পেয়েছে। সাহাবারা দিনের বেলা নবীকে জিজ্ঞেস করেছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে রাতের বেলা জিজ্ঞাসা করেছে। ওরাও হাদিস সম্পর্কে যা জানে তার চাইতে বেশি আম্মা জান মা আয়েশা সিদ্দিকা জানে। আর একটা টিকায় এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আম্মা জানের কাছে এসে বললেন, আমার মেয়ে আয়েশা অমুক ফতোয়াটা কি হবে? পর্দার আঙ্গিনা থেকে বলেছিলেন অমুক ফতোয়া এটা। তাহলে এখানে বোঝা যায় যে আবু বকর হুজুর ওদের চাইতে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসের জ্ঞানটা আমার নবীকে কাছে পাওয়ার বিনিময়ে আরো বেশি ছিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন তো ভাই?
একদম পরিষ্কার। একে বলা হয় অজানা জিনিস কিন্তু জানা, কারো যদি জানা থাকে একটু স্মরণ ও বরণ করে নেওয়া, তাই না? এটা দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মাশাআল্লাহ, তো সুন্দর লাগছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা, খুব জোরে ছেলেরা পড়ো, হেলে দুলে পড়ো নবীর শানে, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হয়তো নবী পাকের নাম শুনে একটু চুম্বন খাই নাই, তবে আমি খাওয়ার পক্ষে। আপনি বলবেন হুজুর চুম্বন খাওয়ার হাদিসটা কোথায় আসছে? এখন একটা কথা, একজন বলেছে চুম্বন খাওয়া হাদিসে আছে, আর একজন বলেছে চুম্বন খাওয়া হাদিসে নেই। এখন দুটো আলেমের একটা বহাস হবে, বহাস মানে তর্ক বিতর্ক একটা অনুষ্ঠান করেছে। একজন আলেম বলছে তুমি যাও, তুমিও যাও, কালকের বেলা 10টার সময় এখানে প্রতিবাদ হবে, কে জিততে পারে। আচ্ছা, দুটো আলেম বাড়িতে গেছে, রাতের বেলা দুটো আলেম কি ঘুমাবে? এই কিতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া না জায়েজ, না জায়েজ। ও কিতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া জায়েজ। দুজনা এসেছে, আমি জায়েজ না জায়েজ বাদ দিলাম। এখন দুইজনকে দেখে তো ক্যালকুলেটরে হিসাব করা হচ্ছে যে নবীর প্রশংসা বাড়াতে চেয়েছে, সারাটা রাত ধরে ঘুমায়নি, নবীর নামে চুম্বন খাওয়া জায়েজ কোথায় খুঁজেছে। এই ব্যক্তিটা নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে তো, নবীর পক্ষে। আর যে ব্যক্তিটা বলেছে চুম্বন খাওয়া যাবে না, আমি বলছি না যে কোরআন হাদিসে আছে কি নাই পরে ব্যাপার, যে বলেছে চুম্বন খাওয়া যাবে না সারাটা রাত ধরে কিতাব পড়েছে, আচ্ছা এই নবীটা, এই ব্যক্তিটা নবীর মর্যাদা বাড়ানোর পক্ষে না বিপক্ষে? এখন জায়েজ কি না জায়েজ পরের ব্যাপার, পরের ব্যাপার। তাহলে পক্ষে আর বিপক্ষে এখানে পাওয়া গেছে তো। এই তো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, নামে শুধু মুসলমান, হুজুর লম্বা জামা পরে ঠাং করে দাঁড়িয়ে আছে, নামে মুসলমান কিন্তু ভিতরে একটা ঈমান নেই। পরিষ্কার, পুরো পরিষ্কার, তর্ক বিতর্ক কিছু করা দরকার নেই। আমি যখন প্রথম আসামে গিয়েছিলাম, অনেকবার গেছি, আসামে গিয়েছি, এক সাইকুল হাদিস, বাংলাদেশের মতো সিস্টেম, আমাদের ইন্ডিয়া কি সিস্টেম, কোন বক্তা হুজুর ওয়াজ করলে আমরা পালিয়ে যাই, যে ভাই আপনি বসেন আমি পালাই, এটা আমাদের একটা সিস্টেম। কিন্তু বাংলাদেশের সিস্টেম আধা ঘন্টা বসে, ওটা আসামে ওরকম সিস্টেম আছে। ওয়াজ করবে, ওয়াজ করার পরে উনি ওয়াজ করে নেমে গেছে, উনি যে চলে যাবে, যাবে না,